নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, বায়ুকে নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, মনকে আয়ত্তে আনাও তেমনি শক্ত। এটি গীতার কথা। কিন্তু মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি হঠাৎ করে এমন কিছু করে বসতে পারেন যার জন্য পরে আপনাকে দুঃখ পেতে হবে। মনে করুন কেউ আপনাকে উত্তেজিত করল আর আপনিও সঙ্গে সঙ্গে মাথা গরম করলেন। তার ফল কি হবে? একটা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হবে, যা কারো পক্ষেই বাঞ্ছনীয় নয়। অসংযত মানুষ সর্বদাই অস্থির ও খেয়ালি। সে চিন্তা করে, মাথা ঠান্ডা রেখে বিচার করে কাজ করতে পারে না। সে যা কিছু করে ঝোঁকের মাথায়। আগে যদি বুঝতো কি করতে যাচ্ছি, তবে হয়তো সে কাজ সে করত না। মন যার বশে তিনি ধীরে সুস্থে কাজ করেন এবং কদাচিৎ তিনি ভুল করেন। তিনি বিবেক সম্পন্ন, সর্বদা সৎ, অকপট এবং কর্তব্যপরায়ণ। তিনি আত্মশ্রদ্ধা সম্পন্ন, নির্ভীক এবং শক্তিমান। গীতা বলছেন, এমন যে মানুষ তিনি প্রশংসা এবং নিন্দা, সৌভাগ্য এবং দুর্ভাগ্য সব কিছুকেই সহজভাবে মেনে নেন। যাই ঘটুক না কেন তিনি চিত্তের প্রশান্তি হারান না। তার দৃষ্টি স্বচ্ছ, বিচারও নির্ভুল। কোনো বিষয়ের খুঁটিনাটি সব দিক বিচার করে তবেই তিনি একটা সিদ্ধান্ত নেন। কিন্তু একবার সিদ্ধান্ত নিলে তা থেকে তিনি কখনোই সরে আসেন না। কিন্তু মানুষ কিভাবে এই আত্মসংযম লাভ করে? হিন্দু ধর্মশাস্ত্র বলে, ধ্যানের মাধ্যমেই এটি সম্ভব। আপনি যদি সঠিকভাবে নিয়মিত ধ্যানের অভ্যাস গড়ে তোলেন, তাহলে আর আপনাকে এখনকার মতো পরিস্থিতির দাসত্ব করতে হবে না। আপনি আপনার প্রভু হয়ে যাবেন। কিন্তু ধ্যান কি? কিভাবে তা করা যায়? ধ্যান হলো গভীর একাগ্রতার সঙ্গে চিন্তা করা। আপনি যখন কোনো চিন্তায় মনকে নিবিষ্ট করেন, তখন সেটিই ধ্যান। সাধারণত দেখবেন আপনার মন সর্বদাই ছুটে বেড়াচ্ছে। আপনি যদি সেই ছটফটে মনকে কোনো বস্তুতে, ভাবনায় অথবা অভিজ্ঞতার উপর স্থির করতে পারেন, তবে সেটিই ধ্যান হয়ে গেল। ঠিক ধ্যান হবে একটানা, নিরবচ্ছিন্ন। তার মধ্যে কোনো ফাঁক থাকবে না। যেমন এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢাললে হয়। শাস্ত্র আরও দু একটি দৃষ্টান্ত দিয়েছেন, যেমন প্রদীপের। ঘরে একটি প্রদীপ জ্বলছে, কিন্তু সেই ঘরে বাইরের বাতাস প্রবেশ না করায় তার শিখাটি স্থির। আবার সরোবরের উদাহরণ দিয়ে বলা হয়েছে, মনটি যেন সরোবর। সেই সরোবরের জলে যখন এতটুকু কাঁপন জাগবে না, অর্থাৎ মনোরূপ জল যখন সম্পূর্ণ নিস্তরঙ্গ, তখনই বুঝতে হবে ধ্যান হলো। সরোবরের সমস্ত জলরাশি যখন একটি ঢেউয়ে বা প্রবাহে রূপান্তরিত হয়, তখন তার ভিতর কি প্রচণ্ড শক্তি। তেমনি সমস্ত মনটিকে যদি একটি কাজে মগ্ন করা যায়, তাহলে কত সহজেই না সেই কাজটি সম্পন্ন হতে পারে। বাস্তব সত্য এই যে, মন সর্বদাই অস্থির ও বিক্ষুব্ধ। ধ্যানের সাহায্যে এই মনকে যদি সংযত করা যায়, তাহলে তার ভিতরে লুকিয়ে থাকা প্রবল শক্তিকে আমরা ইচ্ছেমতো কাজে লাগাতে পারি। কিন্তু ধ্যান করবেন কিভাবে? প্রথমে মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসনে বসুন। এবার মনকে হয় কোনো দেবদেবীর মূর্তি, শব্দ বা প্রতীকের ওপর নিবদ্ধ করুন। যে চিন্তা অথবা যার চিন্তাই আপনি করুন না কেন, ভাবুন সেটি জ্যোতির্ময়। এমন গভীর একাগ্রতার সঙ্গে মনটিকে ধ্যেয় বস্তুর ওপর স্থাপন করবেন, যাতে আপনি অনুভব করতে পারেন আপনি তার সঙ্গে এক হয়ে গেছেন, তার মধ্যে মিশে গেছেন। হিন্দুদের বিশ্বাস, বুদ্ধের চিন্তা করলে একদিন আপনি বুদ্ধই হয়ে যাবেন। চরিত্র গঠনের উপায় হিসাবে এখানেই ধ্যানের সার্থকতা। কেউ বলেন ধ্যান করলেই হলো,
কি বিষয়ে ধ্যান করছেন সেটা তত গুরুত্বপূর্ণ নয়। তাদের দাবি অর্থহীন শব্দের উপর ধ্যান করলেও যে ফল, মহৎ কোনো বিষয়ে ধ্যান করলেও সেই একই ফল। হিন্দুরা এ কথা মানেন না। তারা বলেন আপনি যা চিন্তা করবেন তাই হয়ে যাবেন। ধর্মে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলেও আপনি ধ্যান করে উপকৃত হবেন, কিন্তু ধ্যান মূলত তাদের জন্য যারা এর মাধ্যমে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করতে চান। শুধুমাত্র মনের বিশ্রামের জন্য যদি আপনি ধ্যান করেন, যা আজকাল অনেকেই করে থাকেন, তাহলে কিন্তু পুরোপুরি লাভবান হতে পারবেন না। ধ্যান আপনাকে যা দিতে পারত তার থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন। কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।